শুভ সকাল, আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি খামারে ঢুকে দেখি মুরগি ঘন হয়ে গেছে। তো জায়গা বাড়াতে হবে। তো আমি এখন জায়গা কমপ্লিট করতেছি, জায়গা বাড়াতে মাছকে যাতে মুরগি ঘন হয়ে গেছে। তো জায়গা বাড়ানোর আগে কী কাজ করতে হবে, ভুসি কেমনে দিবেন, কেমনে ভুসি দিলে ভালো হবে মুরগির জন্য, সেই বিষয়গুলো আলোচনা করা হবে। প্রথম অবস্থা আমি শুকনো ভুসি দিছি। শুকনো ভুসি দিই, আগের যে ভুসিগুলো আসিল ওখান থেকে ভুসি কিছু আনি এখানে মিক্স করছি, শুকনা ভিজা দোনোটা মিক্স করে দিছি আমি। তো এইভাবে যদি জায়গা বাড়ান তাহলে মুরগি ঠান্ডা লাগবে না, আর মুরগি ঠান্ডা লাগে যাইব। আমরা অনেক করি কি, শুকনা ভুসির মধ্যে মুরগি ডাইরেক্ট ছাড়ি দিই। এটা করা যাবে না। এটা করলে আপনার মুরগির কানে মুখে ভুসি ঢুকিয়া মুরগি ঠান্ডা লেগে যাব, আরও বিভিন্ন রকম রোগ ব্যায়াম চলে আসবে। তো এই জন্য শুকনা ভুসি দেওয়া যাবে না। শুকনার সাথে আগের যে ভিজা ভুসিগুলো ছিল ওইগুলা একসাথে মিক্স করে দিতে হবে। তারপর আপনার মুরগি ঠান্ডা লাগবে না, মুরগি সুস্থ থাকবে। আমরা আসলে যারা নতুন খামার দিয়েছি মুরগি পালার জন্য আমরা কিন্তু জানি না। আমরা ডাইরেক্ট মুরগিগুলা শুকনা ভুসির মধ্যে ছাড়ি দিই, তারপরে দেখা যায় মুরগির নাকে মুখে ঢুকি, মুরগির নাকে দিয়ে পানি পড়ে, ঠান্ডা লাগে যায়। আসলে ভাই যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই জায়গা ছাড়ার আগে আপনার শুকনো ভিজা ভুসি মিক্স করে একসাথে দিবেন, তাহলে আর মুরগির সমস্যা হবে না। মুরগি ভুসি থেকে যে সমস্যাটা হয়, যদি আপনি ডাইরেক্ট শুকনো ভুসি দেন তাহলে ভাই মুরগি সমস্যা হইব। ডাইরেক্ট শুকনো ভুসির মধ্যে মুরগি নাক মুখে ঢুকি মুরগি ঠান্ডা লাগে যাবে। এই জন্য মিক্স করে দিতে হবে, ভুসিগুলো মিক্স করে দিতে হবে, শুকনো ভিজে একখানে মিক্স করে দিতে হবে। আর জানেন তো, যদি ঠান্ডা লেগে যায় তাহলে রানী খেতের লক্ষণ দেখা যায়, আর গরম আসলে গাম্ভীর্যের লক্ষণ দেখা যায়। তো এই জন্য আপনারা সঠিক নিয়মে মুরগি পালেন, একটু ভালো করে কাজকর্ম করে মুরগি পালেন। আমি সবসময় চেষ্টা করি শুকনা ভিজা ভুসি একখানে মিক্স করে দেওয়ার জন্য, যাতে মুরগি ঠান্ডা না লাগে। তো আমি এখন শুকনা ভিজা ভুসি একখানে মিক্স করে দিয়েছি। একটু পরে আমি জায়গা ছাড়ি দিমু, অর্ধেক ফুরা করেন অর্ধেক দিমু, যেটুক রেডি করছি এতটুক। তো আমি এখন ভুসিগুলো কাটতেছি, মিক্স করতেছি একখানে শুকনা ভিজা ভুসিগুলো একখানে মিক্স করতেছি। মিক্স করে আমি ছাড়ি দিব সুন্দর করে। এইভাবে যদি মুরগি পালেন তাহলে আপনার মুরগির সমস্যা হবে না, আর মুরগি বেশি অসুস্থ হবে না, মুরগি মারা যাবে না, আর মুরগি ওষুধ এত বেশি লাগবে না যদি এইভাবে আপনারা নিয়ম কারণ মাইনে মুরগি পালেন। আসলে অনেক মানুষ আছে যে তারা মুরগি পালবো কীভাবে তারা কিন্তু জানে না মুরগি পালার জন্য। অনেক লোক আই আমার কাছে যে ভাই মুরগি কেমনে পালে। তো তাদেরকে আমি সুন্দর সুন্দর কথা কই, ভালো করে বুঝাই যে মুরগি এমনি পালেন, এমনি মুরগি পালে আপনি লাভবান করতে পারবেন। তো আপনারা অবশ্যই এভাবে মুরগি পালবেন, মুরগি পাললে আপনারা লাভবান করতে পারবেন। মুরগি রোগ কী কারণ আছে? মুরগি রোগ আসে আপনার ভুসির থেকে আর ভাইরাসের থেকে, এই জন্য মুরগি রোগ বেশি আগে। আমি তো কাজ জানি দেখে আমি কাজ করি, আমার এত বেশি রোগ আসে না মুরগি। এই যে মনে করেন মুরগি সুন্দর করে আমি এগুলো ভুসিগুলো মিলে দিলাম পায়খানা, এগুলো যদি আপনি সুন্দর করে সাফ না করেন, তো এইভাবে সুন্দর করেন তাহলে মুরগির সমস্যা হবে। ভুসিগুলো আপনি সুন্দর করে শাকটি তুলে ফেলা দিবেন, ময়লা যেন না থাকে, সুন্দর করে ভুসি যেন শুকনো থাকে, এগুলো শুকনা।